চন্দ্রপুরীকে খাজা ইউনূস আলী নাইতপুরী রহমাতুল্লাহ আলাইহি খবর দিছে, বলছে বাবা তুমি আসো। ওনার অনেক খাদেমি গেছে। খাজা ইউনূস আলী নাইতপুরী রহমাতুল্লাহ আলাইহি বললেন চন্দ্রপাড়ার মৌলানা সাহেব কোথায়? তিনি বললেন, খাদেমরা বল বাবা উনি তো মসজিদে কাঁদতেছে। খাজা ইউনূস আলী নাইতপুরী রহমাতুল্লাহ আলাইহি আমার মুর্শিদ শাহ চন্দ্রপুরীকে ডাকতে বললেন যে ডেকে নিয়ে আসো, কিন্তু ওই খাদেম গিয়ে ডাকতে সাহস পেলেন না। ভাইয়েরা, খাদেম বলতেছে হুজুর আমি ডাকতে সাহস পাইতেছি না। খাজা ইউনূস আলী নাইতপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে আস্তে আস্তে হেঁটে মসজিদের মধ্যে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন বাবা তুমি আমার কাছে কি চাও, কেন কাঁদতেছো? আমার মুর্শিদ দাঁড়ায়া চোখের পানি মুছতেছে আর বলতেছে বাবা রে আমি কিছু চাই না, আমি পরকাল চাই, আমি আপনাকে চাই, আমি পরকাল চাই, আমি আপনাকে চাই। আমার মুর্শিদকে বললেন বাবা তুমি যখন আমাকে চাইলা আমাকেই পাবা, তুমি যখন পরকাল চাইলা তুমি পরকালেই পাবা। তাকে বুকের মধ্যে নিয়ে চাপ দিয়ে বললেন বাবা তুমি বাড়ি চলে যাও, মানুষদেরকে রাস্তা পথ দেখাইতে শুরু করে দাও। আমার মুর্শিদ তিনি পীর মুরিদি ছোটবেলা থেকে পছন্দ করতেন না। মুরিদে 10 টাকা 5 টাকা দিবে, পীরে খাবে, এটা উনি ছোটবেলা থেকে পছন্দ করতেন না। কিন্তু বারবার ওনার সাহেব, ওনার মুর্শিদ, ওনার পীর বলতেছে বাবা সহজ সরল মানুষদেরকে রাস্তা পথ দেখাই দিতে হবে। এরপরে আমার মুর্শিদ শাহ চন্দ্রপুরী পীর কেবলা যান, তিনি কোরআন হাদিসকে রিসার্চ করে মন্থন করে কোরআন হাদিস ঘিরে তিনি 3টা রাস্তা 3টা পথ তিনি খুঁজে বের করেছেন। প্রথম নাম্বার পথ হলো তিনি আত্মা শুদ্ধির প্রতি জোর তাগিদ দেন, 2 নাম্বার দেল জেন্দার প্রতি জোর তাগিদ দেন, এবং 3 নাম্বার উনি নামাজি হুজুরির প্রতি জোর তাগিদ দিয়ে থাকে। এখন আত্মা শুদ্ধ, দেল জিন্দা আর নামাজি হুজুরি, এই 3টা রাস্তা 3টা পথ যদি আপনারা গ্রহণ করেন, আর এই গ্রহণের পরে যদি আপনাদের আত্মার উন্নতি হয়, আত্মার ময়লা পরিষ্কার হয়, আত্মা সাফ হয়, আর চোখে পানি আসে, আপনার আগের চেয়ে জিন্দেগি ভালো লাগে, তাহলে এই পথ, এই রাস্তা, এই আমল গ্রহণ করতে কোনো আপত্তি আছে? অসুবিধা আছে ভাই? উনি প্রথম নাম্বার বলেন আত্মা শুদ্ধ করো। কেন বলেন? কারণ আত্মা শুদ্ধ না হলে তার নিয়াজ শুদ্ধ হয় না, নিয়াজ শুদ্ধ না হলে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। আত্মা হাদিসে কুচ্ছিতে আসছে যে আল্লাহ মানুষের চেহারা সুরত দেখবে না, ধন সম্পদ দেখবে না, আল্লাহ দেখবে মানুষের অন্তঃকরণ অন্তরাত্মা। কি বলেন ঠিক কিনা? মানুষের আত্মা যদি পরিষ্কার থাকে, সাফ থাকে, ওই আত্মা চলে যাবে ইল্লিনে, আল্লাহর দরবারে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আত্মা যদি নাপাক থাকে, আত্মা চলে যাবে সিজ্জিনে, জাহান্নামে। এখন এই আত্মা পবিত্র করার দরকার আছে? কি বলার দরকার আছে? দরকার আছে। কেমনে আত্মার ময়লা ধুইবেন, কেমনে পরিষ্কার করবেন, এই সিস্টেম জানতে হবে না? কি বলেন, জানতে হবে না? আমার মুর্শিদ বলছেন কামেল পীরের দেলের ফয়েজ হলো সাবান স্বরূপ, মুরিদের দেল হলো ময়লা কাপড় স্বরূপ, আল্লাহর নাম হলো পানি স্বরূপ, আর পীর নিজে হলো ধনেওয়ালা স্বরূপ। ময়লা কাপড়ে সাবান লাগাইলে, পানি দিয়ে খাসলে কাপড় কি হয়? কাপড় কি হয়? যদি সারা জীবন পানি দিয়ে খাসেন পরিষ্কার হবে? পরিষ্কার হবে? শরীয়তে লাগবে, তরিকায় লাগবে, মারফতে লাগবে, হাকিকতে লাগবে। কি বলেন ঠিক কিনা? তাহলে পীরের দিলের ফায়েজে লাগবে, আর আল্লাহ নামের জিকিরে লাগবে। কি বলেন ঠিক কিনা? তা আমার মুর্শিদ খুঁজে বের করেছেন জিকিরটা হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো শরীয়তের জিকির, একটা হলো মারেফতের জিকির, একটা হলো জলি জিকির, একটা হলো খফি জিকির। একটা হলো জোরে করে করে মুখে, আর একটা হলো আত্মার মুখে করে। এই আত্মার মুখে জিকির করে আত্মার ময়লা পরিষ্কার হয়ে যায়, আত্মা স্বচ্ছ হয়ে যায়, সাফ হয়ে যায়। এই জন্য হাদিস শরীফ আসছে লিকুল্লি শাইইন সিকালা সিকালাতে কুলুবি
জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক তুই আল্লাহ জমিনের মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক তুই আল্লাহ মায়াতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার সিস্টেম আছে, রাত আছে, নিয়ম আছে, প্রসেস আছে। আর তোমার আত্মার ময়লা পরিষ্কার নিয়ম হলো আমার আল্লাহ নামের জিকির। এখন আল্লাহ নামের জিকির দ্বারা দিলের ময়লা ধুইবেন, কোন অসুবিধা আছে? সমস্যা আছে? এখন এই জিকিরটা কোন জিকির? হাদিসে লেখা আছে আদম সন্তান যখন জিকির করে তখন তার কাছ থেকে শয়তান চলে যায়। আমরা অনেক সুন্দর করে জোরে জোরে আওয়াজ করে জিকির করছি না ভাই? এখন কি আমাদের মধ্যে শয়তান আছে? কি বলেন আছে? কিন্তু হাদিস কোরআন প্রমাণ করেছে যে না, তোমার ভিতরে এখনো শয়তান আছে। তার কারণটা কি? আমরা যে জিকিরটা করছি এই জায়গার নাম কি? কি নাম? মুখ বা ঠোঁট, ঠিক কিনা? আর শয়তান বসা কোথায় বলেন তো? সুদূরের মোকামে। শয়তান বসা ভিতরে, জিকির করছেন মুখে। পাখি রয়েছে গাছের মাথায়, গুলি করছেন গোড়ায়, পাখি মরবে? কি মরবে? তার বাস্তব দেখেন আপনি, এই মুখের জিকিরে, মুখের সূরা কেরাতে, মুখের আমলে শয়তান ভাগে না, সরে না। আপনি নামাজ পড়তে দাঁড়ায়া কোরআন শরীফের আয়াত পাঠ করেন কিনা, তাসবিহ তাহলিল পাঠ করেন কিনা, এরপরও দেখা যায় নামাজের ভিতরে আপনি মন চলে যায় দোকানে, মন চলে যায় ক্ষেতের কাছে, মন চলে যায় ব্যবসার কাছে, মন চলে যায় সুন্দরী নারী গাড়ির কাছে। এরকম হয় কিনা? এটা নিল কেডা? আল্লাহ নিছে। তাহলে মুখের জিকিরে, মুখের সূরা কেরাতে, মুখের আমলে শয়তান ভাগে না, শয়তান দূর হয় না। কোন জায়গায় জিকির করলে শয়তান ভাগে? আমার মুর্শিদ বলছেন বাবা, কালবে জিকির করলে তার কাছ থেকে শয়তান তীরের মতো ভেগে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার থেকে যখন শয়তান ভেগে যায়, সরে যায়, ওই ঘর পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, ওই ঘর পরিষ্কার হয়ে যায়। তখন ওই ঘরের মধ্যে নামাজ পড়লে তার নামাজ হয়, নচেত নামাজ হয় না। কোরআনে এক জায়গায় লেখা আছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমলে নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে কিনা? এর অর্থ হলো মানুষ নামাজ পড়ে ওয়াইল নামক জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়ে কই যাবে? তার কারণ কি? অপরাধটা কোথা তাদের? অর্থাৎ সে দুই ভাবে নামাজ পড়ছে, সূরা কেরাত পড়ছে মুখে, আর তার মন রয়েছে সে ক্ষেতের মধ্যে আরেকজনের ক্ষেতে গরু ছেড়ে দিয়ে আসছে। যে নামাজ বড় সূরা দিয়ে পড়ি, গরু তখন দিয়া কলই খেয়া ঘাস খেয়ে পেট ভরুক, তার আধা ঘন্টা লাগায় নামাজ পড়ে। তখন তার মনে রয়েছে গরুর চিন্তা, মুখে পড়ছে সূরা কেরাত। এই নামাজ পড়তে পড়তে বাঁকা হয়ে যাবেন, গুজা হয়ে যাবেন, কিন্তু আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। তার বাস্তব দেখেন, কোরআনে লেখছে আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ তোমাকে পাপের পথ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ পথ থেকে বাঁচাবে। এর অর্থ এটা কি বলে, ঠিক কিনা? আমাদের দেশের নামাজের অবস্থা দেখছেন, মানুষ নামাজ পড়ে আর সবচেয়ে বড় কাজের, দুর্নীতি কাজের মধ্যে সে ব্যস্ত আছে। কি বলেন, ঠিক কিনা? নামাজ পড়ে অফিসে বসলে চেহারে যখন শোনে যে 50,000 টাকা দিবে সই দিলে, তার ওই ঘুষের কথা মনে করলে তার হুঁশ থাকে না। কি বলেন, ঠিক কিনা? নামাজ পড়ে পরের জায়গা জোর করে খায়, নামাজ পড়ে জোর করে জায়গা জমি দখল করে। কি বলেন, ঠিক কিনা? তাহলে তার নামাজে, তার রোজায়, তার হজ, জাকাত, কালেমায় তার খারাপ পথ থেকে বাঁচাইছে, ফিরেছে? কি বলেন?
তার কারণ কি? সে জাহেরাতে নামাজ পড়তেছে কিন্তু তার ভিতরে শয়তান এখনো যায় নাই। আপনারা একটা মাসলা শুনছেন যে কোন ঘরের দেওয়ালে জীব জানোয়ারের ছবি থাকলে ওই ঘরের ভিতরে নামাজ হয় না, শুনছেন? কারণ ওই ঘরে ফেরেশতা ঢোকে না, ওই ঘরে কি হয় না? নামাজ হয়। এটা কিন্তু হাদিস, এটা কিন্তু হাদিস। এই হাদিস খারাপ ব্যাখ্যা করেছেন মাওলানা শামসুল হক ফরিদপুরি। তিনি বলছেন, মিয়া, একটা ঘরের দেওয়ালে যদি জীব জানোয়ারের ছবি থাকে সেখানে ফেরেশতা ঢোকে না, নামাজ হয় না। ও মিয়া, তোমার দিলের ঘরের ভিতরে হিংসা, অহংকার, লোভ, লালসা, কাম, ক্রোধ, দুশ্চিন্তা, কুধান, কুখেয়াল থাকলে ওই ঘরের ভিতরে আল্লাহ ঢোকে না, আর ওই ঘরে তোমার নামাজ হয় না। ওই ঘরে খারাপ ময়লা থাকলে, শয়তানের সুরাত থাকলে, ওই ঘরে দুনিয়ার চিন্তা থাকলে, হিংসা থাকলে, অহংকার থাকলে ওই ঘরে আল্লাহ ঢোকে না, ওই ঘরে কি হয় না? নামাজ হয়। এখন হিংসা, অহংকার, লোভ, লালসা এইগুলি এই ভিতর থেকে দূর করতে হবে কিনা? হবে। এখন কেমনে করবেন? কোরআনে লেখছে, লা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা। যার অন্তরে আল্লাহর জিকির নাই, তার কথা শুনে না, তার অনুসরণ করা যাবে না। কারণ কি? তার কারণ হলো তার অন্তর হলো আমি মাওলার কাছ থেকে ডিসকানেকশন, মাওলার কাছ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন, মাওলার সাথে সম্পর্ক নাই, মাওলার সাথে ডিসকানেকশন হয়ে গেছে। অতএব তার অন্তরে শয়তান বসে রয়েছে। আর যার অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে, তার সাথে মাওলার সাথে সম্পর্ক আছে, ওই লোকটা নামাজ পড়তে দাঁড়াইলে তার ভিতরে শয়তান ধোঁকা দিতে পারে না। এখন ওই কালবে আল্লাহর নামের জিকিরের দরকার আছে কিনা? দরকার আছে। আমার হুজুরে, আমার পীর কেবলা জানুনি, মানুষের কালবে আল্লাহ নামের জায়গা উনি, জিকিরের জায়গা উনি দেখায় দেন। আমরা নামাজ পড়ি, বাংলাদেশের মানুষ নামাজ পড়ে কোন দিকে ফিরে? কি বলেন? পশ্চিম দিকে। তার কারণটা কি বলেন তো? বাংলাদেশের পশ্চিমে হলো মক্কা শরীফ, কাবা ঘর, বুঝেন নাই? আবার যারা মক্কা শরীফ বসবাস করে তারা কোন দিকে ফিরে? তারা চতুর্দিকে দাঁড়ায়, বুঝতে পারছেন? আমাকে যেমন মসজিদে একটা জায়গা আছে ইমাম সাহেব দাঁড়ানোর, আর কাবা হেরেম শরীফে যে নামাজ পড়ায় ইমাম সাহেব, তার কোনো জায়গা নাই, এক এক সময় এক জায়গায় পড়ায়, বুঝতে পারছেন না? ওটা চতুর্দিকে দাঁড়ায় গোল হইয়া, বুঝতে পারছেন তো ভাই? এটা হলো মুসলমানদের কাবা, শরিয়াতের কেবলা, কি বলেন? আর একটা কেবলা আছে, এটা হলো আপনার আমার ভিতরে, এটা হলো আল্লাহকে পাওয়ার কাবা। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল হলো আল্লাহর বসবাসের জায়গা, আল্লাহর ঘর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির কালবে থাকেন স্বয়ং আল্লাহ। এই যে কাবা শরীফ বানাইছে কে বলেন তো? আল্লাহ বানাইছে, কিন্তু একটা ওসিলা মাধ্যমে বানাইছে না? এই যে ওয়াজের আয়োজন করছে আল্লাহই করছে, কিন্তু এটা রেডি করছে, মাইক ভাড়া করছে, তাবারকের ব্যবস্থা করছে, এরকম কিছু কর্মী আছে না? ওই কাবা শরীফটা বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম ইট পাথর বালি সুরকি দিয়া, কি বলেন? আর আপনার আমার ভিতরে একটা কাবা আছে, এই কাবাটা বানাইছেন স্বয়ং আল্লাহ নিজে হাতে। সুবহানাল্লাহ। আপনারা শুনেন নাই গানের মধ্যে কয় বয়াতিরা নিজের হাতে নিজ কুদরতে বানাই আছেন কাবা ঘর, কাবাতে থাকেন পরোয়ার। পরোয়ার কেডা? কথা কন না, ঠান্ডা হয়ে গেছেন আপনারা? নিজের হাতে নিজ কুদরতে বানাই আছেন কাবা ঘর, কাবাতে থাকেন পরোয়ার। এই সাতবক আসমান জমিনের মধ্যে আল্লাহ কোথায় বসে না, কোথাও আল্লাহর বসার জায়গা হয় না। আল্লাহ পছন্দ করছে একটা জায়গা, কোনটা? মানুষের কালবের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এই কাবার খবর নিলেন না তো একদিনও, খালি পশ্চিম দিক কাবার খবর নিলেন, কি বলেন? ঠিক কিনা? এই দিকে বডি ফিরাইতে হবে, আপনার মন রাখতে হবে ওই কাবার দিকে, ওই কাবার দিকে খাকে আল্লাহ, ওই ঘরের দিকে খেয়াল করবেন, মুখে পড়বেন সূরা কেরাত, আর শরীর ফিরাইবেন পশ্চিম দিকে। এই অবস্থায় নামাজ পড়লে
আপনার নামাজের মধ্যে শয়তান ধোঁকা দিতে অসম্ভব পারবে না, কি বলেন ঠিক কিনা? আর মন যদি দোকানের দিকে দেন তাহলে নামাজ হবে না। দেখুন এই যে কাবা ঘর, এই যে আমাদের ভিতরে কাবা ঘর আছে, এই ঘরটা চেনার দরকার আছে নি? দরকার আছে। আমার পীর কেবলা যান, উনি হাদিস কোরআন রিসার্চ করে উনি এই কাবা ঘর খুঁজে বের করেছেন, মানুষের শরীরে কোন জায়গা কাবা ঘর থাকে। উনি আঙ্গুলি দিয়ে এই ঘরটা উনি দেখায় দেন। আপনাদের খেদমতে আমার মুর্শিদ কেবলা যান পাঠাইছেন আপনাদের ওই ঘরটা দেখায় দেওয়ার জন্য। আপনারা ওই ঘর দেখে ওই ঘরে আল্লাহ স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ধ্যানে আপনি নামাজ পড়বেন, সূরা কেরাত পড়ে নামাজ পড়বেন। দেখবেন যে আপনার 40 বছর আগের নামাজ আর বর্তমান নামাজের মধ্যে অনেক পার্থক্য থাকবে, কি বলেন ঠিক কিনা? আগে জীবনে চোখে পানি আসবে না, আসে নাই, এখন পানি আসবে, কারণ আপনি জায়গা চিনছেন। বুঝতে পারছেন না ভাই? এখন এই জায়গাটা চিনতে, এই ঘরটা চিনতে এবং এই কালবে জিকির করতে, আল্লাহর স্মরণ করতে কোনো আপত্তি আছে? সমস্যা আছে? আমার মুর্শিদ কিবলা জান উনি এই আঙ্গুলি দিয়ে এই জায়গাটা দেখাই দেন, আপনাদেরকে আমরা দেখাই দিব। আমরা কিন্তু কোনো পীর না। আমার পীর মুর্শিদ কিবলা জান দয়াল শাহচন্দ্রপুরী, উনি আমাদের পীর, কিন্তু উনি আমাদেরকে পাঠাইছেন এখানে আপনাদের খেদমতে, যে আপনি আমার পক্ষ থেকে এই কাজটা করবেন, দেখাই আসবেন। আপনাদেরকে আমরা দেখাই দিয়ে যাব, আপনারা দেখাই নিয়ে আমল করবেন, কাজ করবেন। যদি এই কথা আর কাজে মিল হয় তাহলে চন্দ্র পড়া যাইতে আপনাদের কোনো আপত্তি আছে? সমস্যা আছে? আর এই জিকিরের সবক নিয়ে এই ঘর চেনের পরে যদি আপনার উন্নতি না হয়, পরিবর্তন না হয়, আমার মুর্শিদ বলেন এই তরিকা ছেড়ে দিয়ে হক তরিকায় চলে যাবেন, তাতে আমাদের কোনোই আপত্তি নাই। এটা আমাদের ব্যবসা না। মিয়া ভাইরা, বর্তমান যুগটা অনেক কঠিন, অনেক ফিতনা ফাসাদ বালা মুসিবতের যুগ, কি বলেন ঠিক কিনা? এই সময় যদি কোনো মানুষ আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখে, মহব্বত রাখে, যোগাযোগ রাখে, আল্লাহর ওলির খাতিরে, ওলির সম্মানে, ওলির ইজ্জতে আল্লাহ কঠিন বিপদ থেকে রক্ষা করতে পারে, কি বলেন ঠিক কিনা? যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন বিচার করে কিয়ামতের দিনে। আমি ঢাকায় ফকিরে বলে কিছুদিন জলসা করেছি। আমার পীর কেবলা জানের ওখানে একটা বসার স্থান আছে। আমাদের এক জাকের ভাই, ওনার একটাই মাত্র মেয়ে। ওই মেয়ে অসুস্থ হয়ে পড়লেন, হোলি ফ্যামিলি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে মেয়ের হাড্ডির ভিতরে ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার রিলিজ দিয়ে দিছে, বলছে আপনি বাড়িতে নিয়ে যান, সে যা খাইতে চায় খাওয়ান। এর অর্থ বুঝতে পারছেন না ভাই? রোগী আর বাঁচবে না, হায়াত বেশি দিন নাই। তুমি দিশেহারা হয়ে গেছে, হারে কি করলাম জীবনে, আমার একটাই সন্তান মেয়ে, তাও চলে যাবে। উনি দিশেহারা হয়ে উনি চন্দ্রপাড়া হুজুরের শরণাপন্ন হলেন। চন্দ্রপাড়ার বর্তমান হুজুর, উনি মিরপুরে বসেন, মাঝে মাঝে মিরপুরে বসেন। এক নম্বরে উনি কান্নাকাটি করতে করতে হুজুরের কাছে আসলেন, এসে হুজুরের সাথে দেখা করলেন। উনি হুজুরের সামনে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি তো আল্লাহর জীবনে দেখি নাই, আমি রাসূলকে দেখি নাই, আমি শুনছি আপনার ভিতরে আল্লাহ রাসূল লুকিয়ে আছে। হুজুর আপনি আমাকে একটা ফয়সালা দেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার মেয়ে জানি সুস্থ হয়ে যায়। ভাইয়েরা, আমার মুর্শিদ লোকটার কান্না দেখে তিনি সহ্য করতে পারলেন না, তাকে 2 বার জিজ্ঞাসা করলেন ডাক্তার কি বলেছে। উনি কাঁদতেছে, বলতেছে হুজুর ডাক্তার আমার মেয়েকে রিলিজ দিয়ে দিয়েছে, আমার মেয়েকে ডাক্তার রাখতে চাচ্ছে না। ওই লোকটা হাও করে কাঁদতেছে, হুজুর আপনি আল্লাহর কাছে বললেন আমার মনে হয় আমার মেয়ে সুস্থ হবে, আপনি আল্লাহকে দেখি নাই, আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে সম্পর্ক আছে, আপনি দয়া করেন আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, বলেন আল্লাহ আপনার হাত কোনোদিন খালি হাতে ভিড়িয়ে দেবে না। ভাইরা, আমার মুর্শিদ বললেন যান আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহই দয়া করবে। আমার মুর্শিদ ওনাকে বললেন আপনি বাড়ি নিয়ে যান, বাড়িতে নিয়ে অন্য হাসপাতালে তাকে চিকিৎসা করান। ওই ভদ্রলোক আমার মিয়া ভাই, তিনি কি করলেন, স্কয়ার হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করাইলেন। স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করানোর পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, টেস্ট দিয়েছে, বিভিন্ন ভাবে তাকে চিকিৎসা চলতেছে।
এবার ওই ডাক্তার ওই চিকিৎসার ওই রিপোর্টগুলি দেখতেছে, তার ওই রিপোর্টের ভিতরে ওই মেয়ের হাড্ডির ভিতরে কোনো ক্যান্সারের লক্ষ্য দেখা যায় না। এবার হোলি ফ্যামিলির হাসপাতালের ডাক্তার রিপোর্ট আর স্কোয়ারের হাসপাতালের ডাক্তার রিপোর্টগুলি তারা দেখতেছে। এবার ডাক্তারকে ফোন দিছে যে আপনি আসেন, আপনি রিপোর্ট নিয়ে আসেন। তারা রিপোর্টে বোর্ডে বসছে, দেখতেছে ওই মেশিনও ঠিক আছে, এই মেশিনও ঠিক আছে। এরকম হওয়ার কারণ কি? ডাক্তাররা বলতেছে না, আমরা বলতেছি না, আমাদের ব্রেনটে ক্যাচ করতেছে না। এর কারণ কি? ওই যে আল্লাহর ওলির কাছে বলছে, আল্লাহর ওলি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ লোকটা তোমাকে দেখে নাই, আমাকে দেখে আল্লাহ বিশ্বাস করে আমার কাছে এসে কাঁদছে, আল্লাহ তুমি দয়া করে লোকটার হাত তুমি খালি হাতে ফিরে দিও না। আল্লাহ ওই উসিলায় তার উপরে রহমতের হাত বাড়াই দিছে, এই উসিলায় ওই লোকটার মেয়ের ভিতরে আর কোনো ক্যান্সার থাকে না। তাহলে মিয়া ভাই, এখন যদি ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে, মোহব্বত রাখলে আপনার উপকার হয়, তো রাখতে সমস্যা আছে, অসুবিধা আছে? আমি আপনাদের খেদমতে বলবো যে আপনারা আসুন, আমরা প্রত্যেকেই আল্লাহর ওলির সাথে মোহব্বত রাখি। আসলে পীরের লাগে যোগাযোগ রাখলে, মোহব্বত রাখলে পীরের লাভ নাই। লাভ কার? কি বলেন, কার লাভ? আমার লাভ। কোন এক দেশে এক রাজা বসবাস করতেন। ওই রাজার দরবারে এক আনা দুই আনা করে একটা লোক দিয়া যাইতেন। এখন রাজার দরবারে যদি এক আনা দুই আনা করে না দেয় কেউ, রাজার দরবার চলে না? কি বলে, চলে? তুমি এরকম করে কয়েকদিন দেওয়ার পরে লোকটা অসুস্থ হয়ে বিছনায় পড়ে রয়েছে। তা রাজা একদিন বললেন, একটা লোক আসতো অমুক এলাকার থেকে, এক আনা করে দিয়ে আমার ভান্ডারে, তো উনি যখন আসতেছেন এর কারণটা কি? এক লোক পাঠাই দিল, পর্যায়ে পাঠাই দিল, গিয়ে খবর নিয়ে দেখলেন উনি অসুস্থ হয়ে রয়েছে, বিছনায় ছটফট করতেছে। পরে রাজার কাছে বললেন যে রাজা উনি তো অসুস্থ হয়ে পড়ছে, খুব সিরিয়াস অসুস্থ। রাজা বললেন, আমার ভান্ডার থেকে যত টাকা লাগে নিয়ে ওনার চিকিৎসা চালাও। তাহলে উনি দুই আনা এক আনা করে দিছে, ওনার চিকিৎসা অনেক বড় অঙ্কের টাকা খরচ হয়েছে। তা লাভ কি রাজার হয়েছে না হয়েছে? কি বলেন, ওই প্রজার লাভ হয়েছে না? তা পীরের বাড়ি আপনি 10 টাকা 5 টাকা দেন, এই জন্য পীর কিন্তু বয়ে থাকে নাই, এটা নেওয়ার জন্য সে পাগল না। কি বলেন, ঠিক কিনা? লাভ কার? আমার লাভ, পীরের কিছু লাভ না। অনেক লোক ভাই একটা কাঁঠাল লয়ে যায়, চিন্তা করে এই দেশে অনেক কাঁঠাল হয়, আরে আমি আমার কাছে কাঁঠাল হয়েছে, আল্লাহ আমার বাবার বাড়িতে লয়ে যাই, বাবারে খাওয়া মুনিয়া। আসলে নিছেন বাবার নাম লইয়া, বাবারে খাওয়াইবেন, খায় কারা? জাকেররা খায়। নাম হলো বাবার, কাম হলো আমাকে। কি বলেন, ঠিক কিনা? আপনার দেশে পূজা হয় না ভাই? এই যে দুর্গা পূজা হয় না, দেখবেন দুর্গা পূজার সামনে অনেক সময় খাবার দেয়, মিষ্টি দেয়, দামি ছানার মিষ্টি দেয়, ফল দেয়, নারকেল দেয়, কি দেয় কিনা? কালিতে খায়? কালিতে খায়? খায় কেনা কোন তো? পূজা করার পরে ওরা দিয়ে একটা সবাই মিলে একটা প্রসাদ বানায়, আমরা কই তাবারক নাকি বল, ওরা কি কয় প্রসাদ। ওটা ভাগ করে সবাই একটু করে তাবারক দিয়ে দেয়, নাও পূজা করছো তোমরা, যাও এটা তাবারক নিয়ে যাও। নাম হলো কালীর, কাম কাগো মানুষের, পীরের হলো নাম, কাম হলো আমাগো। কি বলেন, ঠিক কিনা? বর্তমান বাজারে গরুর মাংসের দাম বেশি না ভাই? এই গত 1-1.5 মাস আগে আমার হুজুরে ইন্ডিয়ার থেকে গরু আনছে, 100 গরু, বড় ষাঁড় গরু। কেন? আমাদের দরবারে কিছু একটা অনুষ্ঠান গেছে কয়েকদিন আগে, জলসা ওরস পাকে শাহচন্দ্রপুরী, এই বড় ওরস হবে, এইটার প্রস্তুতিমূলক একটা অনুষ্ঠান হয়, ওইখানে পরামর্শ জলসা, ওইখানে তিনি 100 গরু কিনে আনছে, 10,000 টাকা সরকারের ভ্যাট দিয়ে আনতে হয়েছে, কারণ দেশে বর্তমান আইন কানুন খুব কড়াকড়ি। কি বলেন, ঠিক কিনা? তা উনি আনছে কেন? মানুষকে খাওয়ানোর জন্য, এটা ওখানটা সুন্নাত। কি বলেন, ঠিক কিনা? খালি পাঞ্জাবি গাদা কিন্তু সুন্নাত না, মানুষের খাওয়ানো কি সুন্নাত।
তার নাম হলো পীরের, কাম হলো আমাগো, কি বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের খেদমতে বলবো, তর্ক করলে অনেক কিছু করতে পারবেন, জীবনে কিছু লাভ করতে পারবেন না। পারবেন? আসেন আপনি আল্লাহর ওলির কাছে যান, দেখেন, বুঝেন, তরিকা নেন। আমার মুর্শিদ বলেন, তরিকা না যদি খবর না হয়, এই তরিকা ছেড়ে দিয়ে হক তরিকা চলে যাবে, আমার কোনো আপত্তি নাই, এটা আমার ব্যবসা না। কি বলেন ঠিক কিনা? এই তরিকার প্রতি আহ্বান রাখলাম। আপনারা আজকে মোনাজাতের পরে আমাদের সামনে আগায় আসবেন। আমার মুর্শিদের পক্ষ থেকে ওই কাজ জায়গাটা, আল্লাহ নামের জিকিরের জায়গাটা, ধ্যানের জায়গাটা আমরা দেখাই দিব। এই পথে হাঁটবেন, এই পথে চলবেন, এই পথে আমল করবেন। আল্লাহ দয়া করলে আপনার ভিতরে খবর হবে। আর আপনার পীর যদি কামেল হয়ে থাকে, তাহলে আপনার এই গ্রাম, এই বাড়ি, এর ভিতরে খবর হবে। আপনি দেখবেন, বুঝবেন, অনুভব করতে পারবেন। কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বান্দার বাড়ি চেনে, চেনে কিনা? রাসূল বাড়ি চেনে, চেনে কিনা? যদি বলে যে না, আল্লাহ যদি বলে যে হেই চন্দ্রপাড়ার আল্লাহর ওলি, আমার বন্ধু চলো অমুকের বাড়ি যাইতে হবে, তাহলে সেও আপনার বাড়ি চিনতে পারে। কি বলেন ঠিক কিনা? এরকম অনেক যাকে বিপদে আপদে পড়লে, মুসিবতে পড়লে, সমস্যায় পড়লে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ দেখা যায় তার ওলির মাধ্যমে একটা ফায়সালা করে দিয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আমাদের এক চন্দ্রপাড়ার জাকের, সে তার খামার, মুরগির খামার আছে, প্রত্যেক রাত্রে চুরি হয়, মুরগি চুরি হয়। তিনি হুজুরের কাছে বলে আসছে, হুজুর আমার খামারে মুরগি চুরি হয়, ব্যবসায় লস হইতেছে। তা হুজুরে একটু চুপ থেকে মাথা জাগায় বললেন, যান, আল্লাহ দেখে রাখবে। বুঝতে পারছেন তো ভাই? কে দেখে রাখবে? আল্লাহ দেখে রাখবে। এখন 2 দিন পরে ভাই সোয়া দেখতে আছে যে ওনার খামারের মধ্যে কে যেন রাত্রেবেলা, খামারের মাঝখানে ভাই গলি থাকে না, 2 পাশে থাকে খামার, মাঝখানে চলাচলের জায়গা থাকে। কি বলেন ঠিক কিনা? দেখ কে যেন রাত্র 2টার সময় হাঁটতেছে ভিতরে। চোরে কয় সর্বনাশ, তো পাহারার লোক রাখছে, কিন্তু ওই লোকটা কিন্তু আসলে পাহারার লোক রাখে নাই। কে পাহারা দিয়েছে? এখন চোরে জিজ্ঞাসা করলো বাড়িওয়ালার কাছে, ভাই আমি রাত্রে গেছিলাম আমার আত্মীয় একটু অসুস্থ দেখার জন্য, এখানে গেছিলাম, দেখলাম আপনার খামারের মধ্যে কি যেন হাঁটতেছে, ভাই আপনি কোন পাহারার লোক রাখছেন? কয় না তো ভাই। কয় না, আমি দেখছি একটা পাহারার লোক। কয় কেমন দেখছেন বলেন তো একটু। কয় দেখলাম স্বাস্থ্য ভালো, পাঞ্জাবি গায়ে, ট্রিময় দেওয়া, ভিতর দিয়ে হাঁটতেছে। উনি বাড়িতে গিয়ে হাউ হাউ করে কাঁদতেছে, বলতেছে আমার পীরের কাছে বলছি, আমার পীরই তো আমার খাবার পাহারা দিছে। যাই হোক মিয়া ভাই, আলোচনা করলে সারা রাত্র করা যাবে। এই চন্দ্রপাড়া তরিকা নিয়ে অনেকে প্রমাণ পেয়ে তরিকা নাই। কি বলেন ঠিক কিনা? আমার বাড়ি হলো বরিশাল, আমাদের এলাকায় একটা থানা আছে, নাম হলো মেহেন্দিগঞ্জ। নাম শুনছেন না? এই মেহেন্দিগঞ্জে আমাদের চন্দ্রপাড়া ভক্ত আছে, নাম হলো নজর আলী। এই নজর আলী চন্দ্রপাড়া তরিকা নেওয়ার পরে বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় গিয়ে তরিকার কথা বলে, আর এলাকার মানুষ ভাই রাগ হয়ে যায়। বুঝেন নাই ভাই? চন্দ্রপাড়া তরিকার কথা বললেই মানুষ ভাই আর ভাল লাগে না। কি বলেন ঠিক কিনা? তো নজর আলী তরিকা নিছে, এই হলো অপরাধ। এরপরে কি করছে ভাই? বাড়িতে একটা খানকা শরীফ করছে, এই হলো আরো অপরাধ। এলাকার মাতবাররা, সর্দাররা এক হইয়া, ইমাম সাহেব, মসজিদের হুজুর এক হইয়া বাজারের মধ্যে ঘোষণা দিয়ে দিল, ডিক্লার দিয়ে দিল, এই নজর আলী মারা গেলে এই গ্রামের কোন মানুষ জানাজার নামাজ পড়বে না, জানাজার নামাজে যাবে না, আর কোন আলেম ইমামতি করবে না। এলাকায় একটা থাকে না ভাই, একটা কমিটি থাকে না? নজর আলী এবার খারাপের পাশে করে দিল যে আমার পীর শাহ চন্দ্রপুরী সত্য থাকে, তাহলে তোমাদের জানাজা লাগবে না, আমার পীর আমার জানাজার নামাজ ইমামতি করে। বলেন সুবহানাল্লাহ। এবার খেলা শুরু হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? এবার কোন খেলায় কারা জিতবে দেখা যাবে। কি বলেন ঠিক কিনা? হে করে দিছে কি ইমামতি করবে না, কোন মুসল্লি যাবে না, আর হে বলে দিছে ইমামতি আমার পীরেই করবে, কারণ আমার পীর তো কামেল সত্য পীর। আমি ভুয়া পীরের কাছে, ভণ্ড পীরের কাছে, আমি মরা পীরের কাছে যাই না। কি বলেন ঠিক কিনা? এই প্রচার করতেছেন, এই ঘোষণা দিয়ে দিচ্ছেন। উনি বাড়িতে একটা ওয়াজ নিচ্ছে, এরকম ঘরোয়া জলসা, বুঝেন নাই ভাই? তো ওখানে আলেম যাবে, আলেমরা হুজুরের সাথে দেখা করতে গেছে, বাবা আমরা তমক দেশে যাব ওয়াজে, দয়া করেন আমাদেরকে দোয়া করে দেন। তো হুজুরে বলল কয়জন যাবেন? বাবা আমরা 3 জন যাব।
হুজুরের চোখ বন্ধ করে বললেন, আপনারা একজন বেশি যান। বোঝেন নাই ভাই? একজন বেশি যান। তো একজন বেশি গেছে, হুজুর অতটা বোঝে নাই ঘটনাটা কি, একজন বেশি বাড়ায় যান। তো 4 জন গেছে। আমাদের নজর আলী ভাই উনি আয়োজন করছে, সবকিছু ব্যবস্থা করছে, সব অ্যারেঞ্জমেন্ট করছে। উনি দুপুরবেলা ভাতের ব্যবস্থা করছে, মাওলানা ভাইরা খাইতেছে, কেউ বসে আছে। হঠাৎ করে উনি ভিতর থেকে আসলেন। উনি ভিতর থেকে এসে চিৎকার দিয়ে হাউ হাউ করে কাঁদতেছে আর বলতেছে, মাওলানা ভাই আমার হাতে আর সময় নাই, আমার পীর আমার বিদায় জানাই দিছে, আমার চলে যেতে হবে মাওলানা ভাই। এই কথা বলে উনি চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। এলাকায় প্রচার হয়ে গেল, নজর আলী চলে গেছে। এবার সমস্ত লোকগুলি স্তব্ধ হয়ে গেল। তার বাড়িতে আজকে ওয়াজ, আর সে মারা গেল। এর কারণটা কি? এক দোকানদার বলল, ও মেয়ে তোমরা ভুলে গেছো নি, উনি বাজারে বৈশা বলছে ওনার পীরে ওনার জানাজার নামাজ পড়াবে। ওনার পীরের দরবার থেকে বড় আলেম বড় হুজুরে পাঠাইছে, বড় মাওলানারে পাঠাইছে ওনার জানাজার নামাজ পড়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আর ওয়াজ হলো না। ওই দিনকে কি হলো? ওই দিন জানাজার নামাজের অনুষ্ঠান হলো। অনেক লোক বলছে যে না, ওনার কথার সাথে ওনার কাজের সাথে মিল আছে, ওনার পীর সত্য, ওনার পীর কামেল, ওনার পীরের ভিতরে পাওয়ার আছে। নসিত আজকেই দরবারের পীর আলেম এখানে কেন পাঠাবে? কি বলে ঠিক কিনা? তাহলে মিয়া ভাই আপনিও মুরিদ হন, কাজ করেন, আপনিও পাবেন। কি বলেন ঠিক কিনা? এই আহ্বান দেখেই আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। আমরা এখন সংক্ষেপে মিলাদখানি করব। যারা বাহিরে আছেন, দোকানপাটে আছেন, মেহেরবানি করে ভিতরে আসেন। আর যারা এখানে বসছেন একটু দয়া করে আগায় বসেন আর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কামেল ওলির দেলে আল্লাহ আরশে আজিম বানাইয়া, কামেল ওলির দেলে আল্লাহ আরশে আজিম বানাইয়া, বিনা তারে লাল্লা গাইয়া কত খেলাম খেলাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। তাই তো তোমার তরে শোন
নবীর পাক কদম দয়া করে দেখা দাও আসিয়া, আশাদের মনের বাসনা ইয়া নবী সালাত ইয়া রাসূল সালাত ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ রাসূল গো তোমায় চিনিব কেমনে, দয়াল গো তোমায় ভালোবাসিব কেমনে, রেখেছেন ঘিরে তোমাকে আল্লাহরি জাতের নূরেতে ইয়া নবী সালাত ইয়া রাসূল সালাত ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سلطان الأولياء الصلاة والسلام عليك يا حضرت دال بدنشين عليسي چندپوری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جئنا رحمة للعالمين সম্মানিত হাজিরিন, আমরা মিলাদ মাহফিলের শেষ প্রান্তে এসে পড়ছি। এখন আমরা জীবন যৌবনের গুনার কথা মনে করে আমরা আল্লাহর দরবারে তওবা পাঠ করব। হাদিস শরীফ আসছে, বান্দা যখন আল্লাহর কাছে তওবা পাঠ করে তখন ওই বান্দার দিল নরম হয়। ওই দিল নিয়ে যখন মাওলার কাছে মাপ চায়, আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জীবন যৌবনের গুনার কথা মনে করে তওবা পাঠ করব, তাই সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আস্তাগফিরুল্লাহ أستغفر الله রব্বি ربي মিন কুল্লি من كل যামবি ذنب ওয়া আতুবু ইলাইহি। وأتوب إليه আল্লাহ জীবনভর নফসের খায়শত শয়তানের প্রভাব পড়িয়া যত প্রকার গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিলাম। আল্লাহ তাপস্কুল শিরোমণি সুলতানুল আউলিয়া বর্তমান জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহচন্দ্রপুরী নকশবন্দি মুজাদ্দিদি পীর কেবলা জানুল সিনাই আমার তওবা কবুল করো, আমার জীবনের গুনাহ মাফ করো। চক্ষু বন্ধ করো, দয়াল দরবারে ছিলা নিয়ে মহান আল্লাহ পাকের দরবারে দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা গুনাহগার কাঙ্গালের দলের আল্লাহ, তোমার বন্ধুর পারমিশনে তোমার বন্ধুর অনুমতি করে দাও আল্লাহ। যেই ঘরে আজ মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ, এই মিলাদ মাহফিলের মধ্যে বসে আল্লাহ যা কিছু আলোচনা করেছি, শরম নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি আল্লাহ, দানা খরচ করা হয়েছে, আর ভুল বলতি ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করে কবুল করো, কবুল করে তুমি দয়া করে সব নজরে পৌঁছে দাও।
দয়াল নবী সরে কায়নাত মুফাক্কার মজিদার তাজদার মদিনার রহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে পৌঁছে দাও। নবীজির নয়নের মণি কলিজার টুকরা মা ফাতিমা খাতুনে জান্নাত তার কলিজার টুকরা সাইয়েদনা হাসান সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু হুজুরে সব পৌঁছে দাও। আমিরুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু হুজুরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু হুজুরে উসমান বিন নুরাইন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু হুজুরে সব পৌঁছে দাও। নবীজির আলাইহি তাআলা সাহাব আজওয়াজ মুতাহহারাত আশরায়ে মুবাশশিরিন তাবিঈন আনসার মুহাজিরিন সকলের হুজুরে পৌঁছে দাও। আশিকে রাসূল হযরত ঈসা কুরনি রাদিয়াল্লাহু হুজুরে হযরত বিল্লাহ রাদিয়াল্লাহু হুজুরে যারা তোমার ইশকে বিভোর হইয়া মহাগ্রন্থ পাক কোরআন ইফরাতে প্রতিষ্ঠা করার জন্য বদর উহুদ কারবালায় শাহাদাত বরণ করেছে আল্লাহ এদের প্রত্যেকের আত্মায় সব নজর পৌঁছে দাও। আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরগণ ইন্তেকাল করেছে আল্লাহ এদের প্রত্যেকের আত্মায় সব নজর পৌঁছে দাও। আল্লাহ দয়া করে সব নজর পৌঁছে দাও। আমাদের মহান নবী রুশন জামির কিবলায়ে দুজাহান তাবস্কন শিরোমণি সুলতানুল আউলিয়া বর্তমান জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী দয়ালপুর কিবলা জানের হুজুরে সব পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ কিবলা জানের স্রোত দিয়ে বাপ মা শেখান মুহিদান কিবলা জানের সহোদর মিলিত আলবর পীরমার হুজুরে পৌঁছে দাও। আল্লাহ পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হাদিয়াগা খাজানুর রহমত আল্লাহ রাসূলের ইশক মহব্বতে শুরু হযরত মাওলানা খাজা ইউনুস আলী ইনায়াতপুর রহমাতুল্লাহ হুজুরে সব পৌঁছে দাও। তোর আশিকান মুরিদান খাজানুর রহমত গাউসুল আজম আমিরুল জাকিরিন শাহ মুজাম্মেল হক শামলি গাজী ইনায়াতপুর হুজুরে পৌঁছে দাও আল্লাহ। তোর আশিকান মুরিদা সকলের হুজুরে আলহাজ খাজা হাশিমউদ্দিন ইনায়াতপুরি হুজুরে খাজা সাইফুদ্দিন সুন্দরগঞ্জ হুজুরে মাওলানা মকিমউদ্দিন আহমদ পৌরসপুরি হুজুরে মাওলানা হাশমতুল্লাহ ফরিদপুরি হুজুরে মাওলানা মঈনুদ্দিন খান জালালপুরি হুজুরে মাওলানা শামসুদ্দিন ফরিদপুরি হুজুরে মাওলানা কুতুবউদ্দিন খান মাতোয়ালি হুজুরে সব পৌঁছে দাও। আল্লাহ খাজা মজবতে সমস্ত ওলি আল্লাহ সমস্ত মুরিদানদের হুজুরে সব পৌঁছে দাও। আল্লাহ পীরে পীর হযরত মাওলানা শাহ হাসিব আলী রহমাতুল্লাহ হুজুরে পীরে পীর মাওলানা শাহ হাসিব আলী রহমাতুল্লাহ হুজুরে আল্লাহ কুতুবুল আকতাব দলের নাকিল জোহরা কামে সব পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তরিকার বাদশা কাইমে জামানি শেখ আহমদ ফারুকি মেজদার খাসানি হুজুরে সব পৌঁছে দাও। তার চাঁদলে খাজানুর রহমত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ গাউসে পাক শ্রী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন সিস্তি হাসান সান্দির আজমিরি হুজুরে সব পৌঁছে দাও। আল্লাহ হযরত শাহজালাল রহমাতুল্লাহ হুজুরে শাহ কোরআন রহমাতুল্লাহ হুজুরে শাহ আলী মুগদাদি রহমাতুল্লাহ হুজুরে খান জাহান আলী রহমাতুল্লাহ হুজুরে আল্লাহ तमाम জাহানের সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুব নজিব নজিবা মুখ বাকিয়া প্রত্যেকের হুজুরে সব পৌঁছে দাও। এদের সিলতে পড়লে গত আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মুহাব্বতের স্বামী মুহাব্বতের স্ত্রী সন্তান সন্ততি আমাদের ভাই বোনদের অন্ধকার কবরে গেছে আল্লাহ এদের প্রত্যেকের রুহবাগে সব নজরে পৌঁছে দাও। এদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আমার দয়াল নবীর শাফাআত ও জান্নাতবাসী করে দাও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার আমাদের সাদগায়ে জারিয়া কবুল করে নাও। আমাদের আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজি হুজুরি দান করে দাও আল্লাহ। দুনিয়া আখিরাত উন্নতি কামিয়াবি দান করে দাও। আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম বংশ পরস্পরায় সকলকে আল্লাহ তোমার রহমতের দরবারে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি দয়ার নজরে তাকায় দেখো রহমতের নজরে তাকায় দেখো আল্লাহ। তোমার সম্মানিত আশেক জাকের পাগলেরা রুহানি সন্তানেরা এলাকার সম্মানিত ভাইরা আমার যুবক ভাইরা আল্লাহ বিভিন্ন তরিকার ভাইরা তোমার দরবারে হাত উঠা চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহ। তুমি দয়া করে আমাদের উপরে তোমার রহমতের হাত বাড়ায় দাও আল্লাহ। অন্ধের মহলে মা বোনেরা কাঁদতেছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের কথা শুনবে না আমাদের হাত না পাক আমাদের মুখ না পাক আল্লাহ। তোমার মহান ওলি আমার দয়াল নবী ছিল আল্লাহ। তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও আল্লাহ। আমাদের অন্তর দয়াল নবীর মহব্বত বাড়ায় দাও। আমাদের অন্তর আল্লাহর মহব্বত ভেঙে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ যে সমস্ত মিয়া ভাইরা কষ্ট করেছে খিদমত করেছে আলেমদেরকে ইজ্জত করেছে তোমার ওলির গুণগান গেয়েছে আল্লাহ তাবারক পাক করেছে সূরা
পড়ছে আল্লাহ, আমার ভাইদের খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে নাও আল্লাহ। অনেক মিয়া ভাইরা আল্লাহ এই শীতের ভিতরে দূরের থেকে ছুটে আসছে আল্লাহ, তুমি দয়া করে আমার মিয়া ভাইদের খেদমত কবুল করে আল্লাহ, হাত দুখানা কবুল করে নাও আল্লাহ। আমার জাকের বন্ধু হাত কবুল করে নাও, এলাকার ভাইদের হাত কবুল করে নাও, আমার যুবক ভাইদের হাত কবুল করে নাও, এলাকার সম্মানিত ভাইদের হাত কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমাদের সামনে আসতেছে জলসা উরস পাকে চন্দ্রপুরী আল্লাহ, এই উরস পাকে চন্দ্রপুরীর পরিপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করে আল্লাহ। উরস পাকে চন্দ্রপুরী যাওয়ার তৌফিক সমর্থন আমাদেরকে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে যেই ভাই আয় আল্লাহ সার্জেন সিরাজ ভাই, তুমি অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এই খেদমত করে আল্লাহ, তুমি দয়া করে আমার ভাইয়ের খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে আল্লাহ, এদের জেহের শক্তি বাড়াবে আল্লাহ। পাশে স্কুলের যারা গভর্নিং বোর্ডে আছে, স্কুল শিক্ষক যারা, শিক্ষক মন্ডলী যারা আছে, ছাত্র যারা আছে, সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করে আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাওলা এই এলাকাকে আল্লাহ তুমি সমৃদ্ধশালী করে দাও আল্লাহ। বাংলাদেশের ভিতরে আল্লাহ এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টের উপর আল্লাহ তোমার খাস নিয়ামত দান করো। এই দেশকে আল্লাহ সমৃদ্ধশালী করে দাও আল্লাহ। এই দেশে ঘরে ঘরে শান্তি রহমত দান করো আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের খালি হাতে ফিরাই দিও না আল্লাহ, আমরা খালি হাতে ঘরে যাইতে চাই না আল্লাহ। তুমি আমাদের কথা শুনবে না, আমাদের হাত না পাক, আমাদের মুখ না পাক আল্লাহ। আমার মুর্শিদ কিবলা রাসূল আল্লাহ, তুমি আমাদের হাত কবুল করে নাও আল্লাহ। এলাকার মাদ্দার, সর্দার, মেম্বার, চেয়ারম্যান, ব্যবসায়ী, দোকানদার যারা আছে আল্লাহ, সকলের উপরে খাস রহমত রহমত দান করো আল্লাহ। এই দেশের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার দিনের হাউসের কাজ বনতে বনতে আমাদেরকে দিদারে মাকাম নসিব করে দিও। আমাদের বেঈমান বাড়ায় দুঃখের কবরে তুমি ডাক দিও না। আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, কেউ উঠবেন না, কেউ যাবেন না, আপনাদের খেদমতে সামান্য তাবারকের ব্যবস্থা, তাবারক নিয়ে যাবেন। আর এর আগে বলছিলাম যে আপনাদেরকে আমরা আল্লাহ নামের জায়গা দেখাই দেবো, আপনারা একটু মেহেরবানি করে উঠে আসেন, আমাদের সামনে আগে আসেন।